আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, সেপ্টেম্বর 2024-এ তোমাদের 2 তারিখ থেকে পরীক্ষা শুরু। সমস্ত সাবজেক্টেরই প্রায় আমি সাজেশন আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা তোমরা ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারো। আজকের ভিডিওতে থাকছে নিউট্রিশন অ্যান্ড হোম ম্যানেজমেন্ট, এই বিষয়টির লাস্ট মিনিটের সাজেশন। নিউট্রিশন এবং হোম ম্যানেজমেন্ট দুটো মিলিয়ে একটি বই। নিউট্রিশন থেকে 40 নম্বরের প্রশ্ন, লিখিত প্রশ্ন, এবং হোম ম্যানেজমেন্ট থেকেও কিন্তু 40 নম্বরের লিখিত প্রশ্ন পরীক্ষায় থাকে। ঠিক আছে, অনেকের কাছে 2023 সালের প্রশ্নপত্রটি নেই। প্রশ্নপত্রটি আমি খুব দ্রুত অর্থাৎ 2-1 দিনের মধ্যে আমি ইউটিউবে আপলোড করে দেবো। ঠিক আছে, এই সাজেশনটা অবশ্যই তোমরা দেখে যাও। 2023-এ যে আমরা নোট দিয়েছিলাম সেখান থেকে কিন্তু প্রায় 80 নম্বরই কমন ছিল কিন্তু হোম ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন থেকে। আশা করা যায় এবছরের নোট থেকেও কমন আসবে। তাই যারা এখন অবধি ভাবছো কি করব, নোট নেব কি নেব না, পরীক্ষা দেব কি দেব না, আমি বলবো তোমরা প্রত্যেকে পরীক্ষায় বসো। যদি পাস করতে হয়, ভালো রেজাল্ট করতে হয়, অবশ্যই সোমনাথ একাডেমি থেকে তোমরা স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্ট, আর্টস, সায়েন্স, কমার্স, প্রতিটি সাবজেক্টের নোট তোমরা স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে, এমনকি যারা আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করছো প্রত্যেকে কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন এবং লাস্ট মিনিটে একটি করে শর্ট নোটস পাবে, অর্থাৎ 2-একটা সাবজেক্ট বাদ দিয়ে। ঠিক আছে, তো চলো আমরা সাজেশনটি দেখে নিই। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক 2024, পুষ্টিবিজ্ঞান ও গৃহ পরিচালনা, নতুন সিলেবাস, নম্বর বিভাজন আমরা দেখে নেব। টোটাল তোমাদের 80তে কিন্তু পরীক্ষাটা হয়। তো হোম ম্যানেজমেন্ট থেকে তোমাদের থাকে দেখো 40, আর নিউট্রিশন থেকে তোমরা থাকে 40। বিভাগ কয় দেখে নাও। 1 নম্বরে 6টি প্রশ্ন ধরো হোম ম্যানেজমেন্ট থেকে, 2 নম্বরে 3টে, 4 নম্বরে 5টা এবং 4 নম্বরে আবার 2টো থাকে। ঠিক তেমনি বিভাগ খ 1 নম্বরে 6টি প্রশ্ন থাকে, 2 নম্বরে 3টে, 4 নম্বরে 5টা এবং 4 নম্বরে 2টি। তো দেখো তোমাদের 40 80 নম্বর থাকে। তার মধ্যে তোমরা লক্ষ্য করে দেখো বিভাগ কয় দেখো 4 নম্বরে টোটাল 7টা প্রশ্ন তোমাদের লিখতে হবে, দেখেছো? দেখো 7টা। আর বিভাগ ক্ষয় দেখো এখানে 5 আর 2 7, এখানেও 7টা প্রশ্ন, টোটাল 14খানা বড় প্রশ্ন তোমাদের লিখতে হবে, তাই তো? তো এই 14খানা বড় প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি 25খানা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। এই 25খানা প্রশ্ন দেখো 11টা মাত্র এক্সট্রা দিয়েছি, এই কটা পড়ে যাও। আশা করি গত বছরে পুরো 80তে 80 কমন ছিল কিন্তু আমাদের এই হোম ম্যানেজমেন্ট সাজেশন এবং নোট থেকে, আশা করি এবারও থাকবে। তো সাজেশনগুলো দেখে নাও। দেখো 1 নম্বর প্রশ্ন, ফ্যাটের বিভিন্ন কাজের বর্ণনা দাও। মাতৃদুগ্ধ কীভাবে শিশুদের অনাক্রম্যতা বৃদ্ধি করে। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিলেন অনেকেই বলেছিলে যে বাকি সাবজেক্টগুলোর মতো যদি পেজ নাম্বার হতো সুবিধা হতো। দেখো পেজ 23, অর্থাৎ আমাদের নোটের পেজ নাম্বার 23, তাই তোমার সুবিধা হবে খুঁজতে। 2 দেখে নাও, ত্রিকোণ ব্যান্ডেজের ব্যবহার লেখো। আমাদের নোটের 23 নম্বর পেজের উত্তর পাবে। 3 নম্বরের প্রশ্ন, শিশুদের প্রাক্ষবিক সমস্যা আলোচনা করো। 25 নম্বর পেজের উত্তর পাবে। 4, আদর্শ গৃহিণীর গুণাবলী আলোচনা করো। 25 নম্বর পেজে এর উত্তর পাবে। 5, সুতির কাপড় কীভাবে ধোবেন এবং সংরক্ষণ করবেন, পেজ 27-এ পাবে। 6 নম্বর, শুষ্ক ধৌতকরণের সুবিধা এবং অসুবিধা লেখো, পেজ 28-এ পাবে। 7, কৈশোরকালে অপরাধ প্রবণতার কারণ লেখো, পেজ 30-এর উত্তর পাবে। 8, বস্ত্র ধৌতির বিভিন্ন পর্যায় আলোচনা করো, পেজ 33-এর উত্তর পাবে। 9, শুদ্ধ বর্ণ ও মিশ্র বর্ণ আলোচনা করো, বর্ণের শ্রেণীভাগ করে উদাহরণ সহ বুঝিয়ে দাও, 33 প্রথমের প্রশ্ন, আর পরের পার্ট 24 পেজে পাবে। 10, ভিটামিন সি এর উৎস, কাজ ও অভাবজনিত রোগগুলো লেখো। আমাদের নোটের 26 নম্বর পেজের উত্তর পাবে। 11, পারিবারিক বাজেটের উদ্দেশ্য লেখো। এর সাথে ব্যাংকে চেক লেখার সময় কী কী সতর্কতা প্রয়োজন, 29 নম্বর পেজে পাবে। 12, সময় পরিচালনার গুরুত্ব আলোচনা করো। আমাদের নোটের 31 নম্বর পেজে পাবে।
13 সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্য প্রস্তুতির সময় কোন কোন নীতি অনুসরণ করবে? পেজ 35-এর উত্তর পাবে। 14 নম্বর প্রশ্ন, প্রোটিনের অভাবজনিত ফলাফল আলোচনা করো, আমাদের নোটের 51 নম্বর পেজে পাবে। 15 অর্নিথিন চক্র উৎপাদন প্রণালী বর্ণনা করো, আমাদের নোটের 50 নম্বর পেজের উত্তর পাবে। নেক্সট 16 পারিবারিক বাজেট বলতে কি বোঝো? পারিবারিক বাজেটের গুরুত্ব লেখো, পেজ 50-এর উত্তর পাবে। 17 উপভোক্তার সংজ্ঞা লেখো, উপভোক্তা প্রশিক্ষণের উদ্দেশ্য কি? উপভোক্তা প্রশিক্ষণ দ্বারা মানুষ কীভাবে উপকৃত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের নোটের 49 নম্বর পেজের উত্তর পাবে। 18 গৃহসজ্জার মূল নীতিগুলি আলোচনা করো, আমাদের নোটের 45 নম্বর পেজের উত্তর পাবে। 19 কৃত্রিম তন্তু কাকে বলে? কয়েকটি কৃত্রিম তন্তুর নাম লেখো, যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো, আমাদের নোটের 43 পেজের উত্তর পাবে। 20 পণ্যদ্রব্যে ভেজাল, ওজন ও মাপে কারচুপি দ্বারা কীভাবে ক্রেতা প্রতারিত হয় আলোচনা করো, আমাদের নোটের 40 নম্বর পেজে এর উত্তর পাবে। 21 রন্ধনের উদ্দেশ্যগুলি কি কি? রান্নার একটি আধুনিক সরঞ্জামের সুবিধা ও অসুবিধা লেখো, আমাদের নোটের 36 নম্বর পেজে এর উত্তর পাবে। 22 পোশাক নির্বাচনের সময় পোশাকের কী কী বিষয় লক্ষ্য রাখা উচিত? নোটের 37 নম্বর পেজের উত্তর পাবে। 23 পারিবারিক আয় কী কী উৎপাদন দ্বারা প্রভাবিত হয়? পেজ 38-এর উত্তর পাবে। 24 ডিপথেরিয়া রোগের লক্ষণগুলি কী কী? 38 নম্বর পেজের উত্তর পাবে। এবং 25 নম্বর প্রশ্ন দেখো, বিসিজি এবং ডিপিটি টিকা শিশুদেরকে কেন দেওয়া হয়? আমাদের নোটের 41 নম্বর পেজে পাবে।